হাই এভরিওয়ান, আমি তনুজা। আজকে তোমাদের সঙ্গে একটা ব্রাইডাল নেলসের কাজ নিয়ে আসলাম। তো এই নেলসটা আমি কিভাবে আমার ক্লায়েন্টের ওপরে করেছিলাম, চলো স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ব্রাইডের কিন্তু হাতের অবস্থা। তোমরা দেখতেই পাচ্ছ, আমার ব্রাইড যেহেতু অফিস থেকে ছুটি পাইনি, তাই কিন্তু ওর আগের দিন মেহেন্দি হয়ে গেছিলো। তার পরের দিন কিন্তু আমি নেলসের কাজ করতে এসেছিলাম। তো বন্ধুরা, আস্তে আস্তে ওর নেলসটাকে আমি ক্লিন করে নিয়ে নেলসের যত কিউটিক্যাল, নেলসের যত এক্সট্রা ছিল কাট করে নিয়ে সেটাকে সুন্দরভাবে প্রপার একটা ওর রিয়েল নেলসগুলোতে সেভ করে নিচ্ছি। নেওয়ার পরে বন্ধুরা, নেল ড্রিল দিয়ে কিন্তু আমি আমার ক্লায়েন্টের নেলসটাকে সুন্দরভাবে প্রিপেয়ার করে নিচ্ছি এক্সটেনশন করবার জন্য। কারণ বন্ধুরা, নেলস যদি প্রপারভাবে প্রিপেয়ার না করা হয় তাহলে কিন্তু তোমার এক্সটেনশন করা নেলসগুলো কিন্তু স্টে করবে না বেশি দিন। আর বন্ধুরা, বলে দিই, যারা যারা আমার কাছ থেকে নেলস করাতে চাইছো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু তোমাদের ডেটগুলো বুক করে নিতে পারো। আর জেল নেলস আর অ্যাক্রেলিক দুটোই হয়। তোমাদের বলে দিই, অ্যাক্রেলিকটা কিন্তু একটু কস্টলি হয় জেল নেলসের তুলনায়। আর জেল নেলের থেকে কিন্তু অ্যাক্রেলিকটা অনেক দিন বেশি স্টেও করে। তো তোমাদের যেই নেলসটা পছন্দ হবে, অ্যাক্রেলিক বা জেল, তোমরা কিন্তু সেই অনুযায়ী তোমরা তোমাদের নেলসের ডেটগুলো কিন্তু বুক করে নিতে পারো সেই অনুযায়ী। তো বন্ধুরা, এখানে দেখো, আমার ক্লায়েন্টের কিন্তু নেলসের ক্লিন হওয়ার পরে নেলের টেপ বসিয়ে আমার ক্লায়েন্টের যেমন শেপ পছন্দ ছিল সেই রকমভাবে ওকে শেপ দিয়ে দিয়েছি। দেন আমার ক্লায়েন্টের কিন্তু একটা রিকোয়ারমেন্ট ছিল যে, দিদি তুমি আমাকে কিন্তু, যেহেতু বিয়ে পারপাস হচ্ছে, তুমি কিন্তু আমাকে একটা রেডের ওপরেই নেল করে দিও। তো আমি আমার ক্লায়েন্টের কথা মতন ওকে রেডের ওপরেই নেলস করে দেওয়ার চেষ্টা করছি। আমার এই ক্লায়েন্টটি কিন্তু ওর এঙ্গেজমেন্টের সময়ও আমার কাছে নেলস করেছিল, আর সেই নেলসটাও কিন্তু অনেক দিন পর্যন্ত স্টে করেছে। ইভেন ওকে মানে যে নেলস খুলে যায়, নেলস থাকবে কি থাকবে না, এই যে ব্যাপারগুলো, সেটা কিন্তু আমার ক্লায়েন্টের কোনোভাবেই হয় না। আর এছাড়াও বন্ধুরা, তোমরা যারা নেলস করবে ভাবছো, বা তারা নিজেদের মতোই হোক বা অন্যান্য লোকের কাছে শুনেই হোক, তোমাদের মধ্যে একটা ধারণা আসে কি, যে নেলস করলে হয়তো আমরা খাবার খেতে পারবো না, মোবাইল চালাতে পারবো না, ড্রেস পরতে পারবো না, হেয়ার স্টাইল করতে পারবো না, চুলটাকে বাঁধতে পারবো না নিজেদের মতন। তো বন্ধুরা, এইরকম কোনো কিছুই হয় না। প্রপারভাবে নেলসের কাজ হলে কিন্তু তুমি তোমার রিয়েল নেল নিয়ে যেমন তোমরা কাজ করতে পারো সমস্ত রকম, তো এক্সটেনশন করা নিলেও কিন্তু তোমরা তোমাদের সমস্ত কাজগুলো করতে পারবে। আর বন্ধুরা, সবসময় চেষ্টা করবে যে যারা একটু এক্সপিরিয়েন্স আছে নেলস নিয়ে, তাদের কাছ থেকে করাতে, তাহলে তুমি দেখবে নেলসের প্রপার ফিনিশিং আসে, আর সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টেও হয়। একটু সস্তা খোঁজার জন্য কিন্তু যেখানে সেখানে নেলসের কাজ করাবে না, কারণ এটা তোমাদের স্পেশাল ডে, আর তোমাদের এই সময় অনেক রিচুয়ালস থাকে যাতে তোমাদের নেলসগুলো স্টে করে, সেই রকমভাবে কিন্তু তোমরা নেল আর্টিস্ট চুজ করে নেবে। তো বন্ধুরা, নেল এক্সটেনশনের ক্ষেত্রে বলি, নেল এক্সটেনশন কিন্তু আমার স্টুডিওতেও আমি করে থাকি, আর এটা কিন্তু হোম সার্ভিসও আমি প্রোভাইড করে থাকি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ক্লায়েন্টের আর আমার ক্লায়েন্টের পরিবারের লোকজন একদম সকাল সকাল আমি ওখানে গিয়ে একদম উপস্থিত, কারণ এরপরে আরও কাজ ছিল। যেহেতু ওর এঙ্গেজমেন্টের থেকে প্রপার ওর বুকিংটা আমার কাছে ছিল, ওর এঙ্গেজমেন্টের নেলস থেকে শুরু করে, ফেসিয়াল থেকে শুরু করে, মেহেন্দি থেকে শুরু করে এভরিথিং আমাদের এখানে হয়েছিল। আমার কাছে তনুজা শাহ আমি করেছিলাম, তিরুপতি মেকআপ স্টুডিও থেকে সার্ভিসগুলো প্রোভাইড হয়েছিল। আর যেহেতু এখন ওর বিয়ে, তো বিয়ের সময়ও কিন্তু টোটাল লুক, নেলস, এভরিথিং কিন্তু আমার কাছ থেকেই হয়েছিল। তবে হ্যাঁ, এবার কিন্তু মেহেন্দিটা আমি পরাইনি, কারণ আমার মেহেন্দি আর্টিস্ট একটু অসুস্থ ছিল, তো মেহেন্দিটা অন্য একজন এসে পরিয়ে গেছিলো। তো যাই হোক, তো দেখো বন্ধুরা, এমনিভাবে কথা বলতে বলতে আমি নেল পেন্ট ওকে করছিলাম, আর ও বলছিল যে, দিদি আমার কি নেলসটা এরকম মানে প্লেন রেড থাকবে? তো তখন আমি ওকে বললাম, না না, তুমি একদম নিশ্চিন্তে বসো, তুমি যখন পুরোপুরি আমার উপরে ছেড়ে দিয়েছো, তোমাকে আমি একটা সুন্দর নেল এক্সটেনশন, নেল ডেকোরেশন করে তোমাকে আমি দেবো।
তো আমি আমার ক্লায়েন্টকে একটা হাতে নেল পেন্ট পরিয়ে ওকে বলেছিলাম যে তুমি ওটা ইউভি রের মধ্যে রেখে নেল পেন্টটা শুকিয়ে নাও, তাহলে কি হবে অপোজিট হ্যান্ডটা যখন তুমি আবার শুকোতে দেবে পেন্টগুলো, তখন কিন্তু আমি অন্য নেলসের উপরে তোমার ডেকোরেশনগুলোকে করে নিতে পারবো। তাহলে কি হবে আমাদের একটু সময় কম লাগবে। আর যারা বিগিনার আছো, যারা একবারে এইরকমভাবে নেল পেন্ট করতে পারো না, কারণ আমরা সবাই জানি যে জেল পেন্ট কিন্তু এমনি বাইরে শুকিয়ে যায় না নর্মাল অ্যাটমসফিয়ারে, তো সেটা কিন্তু ইউভি রেতে শুকাতে হয়। আর জেল পেন্ট যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু স্প্রেড করে এদিকে ওদিকে তোমার স্ক্রিনে লেগে যেতে পারে নেলসের স্কিনগুলোতে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার নেল পেন্টটা স্টেও করবে না আর এক্সটেনশনগুলোও কিন্তু ততটাই বাজে লাগবে দেখতে। তাই বন্ধুরা আমার ক্লায়েন্টকে কিন্তু আমি কথা বলতে বলতে নেল এক্সটেনশন করছিলাম, ওর নেলসে একটু বিডসের কাজ করেছিলাম, একটু স্টোন ওয়ার্ক করেছিলাম, একটু ক্যাটাই করেছিলাম, তো এইরকমভাবে একটু গ্লিটার অ্যাড করেছিলাম। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর ইউনিক একটা নেলসের ডেকোরেশন ওকে দেওয়ার চেষ্টা করেছিলাম বন্ধুরা। আর আমি যখন নেলসের কাজ করছিলাম তখন ওদের পরিবারেরও লোকজন এসে দেখছিল, তারাও গল্প করছিল আর আমাকে বারবার করে বলছিল যে তনু তুমি সকাল থেকে এসছো, তোমাকে টিফিনটা নিচে নামিয়ে দিচ্ছি, একটু কফি খাও। তো ভীষণ ভালো, ওরা বারবার করে আমাকে কিন্তু এই জিনিসগুলো আমার খেয়াল রাখছিল। তো আমি বলেছিলাম না না ব্যস্ত হতে হবে না, অন্য কোনো সময় কিন্তু আমি খাওয়া দাওয়া করবো। তাও তারা মানে কথা না শুনে জোর জবরদস্তি আমাকে কিন্তু ওখানে ব্রেকফাস্ট করিয়েই ছেড়েছিল। তো বন্ধুরা, তো এইভাবে নেলসের বিডস লাগিয়ে সুন্দরভাবে আমার ক্লায়েন্টের যখন ডেকোরেশনগুলো কমপ্লিট হচ্ছিল, আমার ব্রাইডও কিন্তু ভীষণ খুশি হচ্ছিল। আর এই যে তোমরা দেখছো ছোট্ট বাচ্চা মেয়ে, ওর নাম হচ্ছে কিন্তু পালক, ও ছিল নিত কোণে, ঠিক আছে। আর আমি যখন থেকে ভোরের থেকে নেলসের কাজ করতে গেছি, ও কিন্তু স্টিল তখন থেকে ও দিদিভাইয়ের নেলসের ওয়ার্কগুলো দেখে যাচ্ছে খুব মন দিয়ে। আর আমরাও মজা করে ওকে বলছিলাম যে এবার কিন্তু তোমার পালা, তোমাকে নেলস করে দেবো। তো এমনি মজা করতে করতে দেখো বন্ধুরা, আমি চেষ্টা করেছি আমার ক্লায়েন্টের এক্সটেনশনগুলো সব করে নিয়ে ডেকোরেশনটা সুন্দরভাবে করে দেওয়ার। আর সবথেকে ভালো হয় যে সমস্ত ক্লায়েন্টরা পুরোপুরি আমাদের উপরে ছেড়ে দেয়, তাদের কিন্তু আমরা খুব সুন্দরভাবে একটা নেলসের ওয়ার্ক দিতে পারি। আর বন্ধুরা, তো এইরকম তোমরা যারা নেলস এক্সটেনশন করাতে চাইছো বিয়ে বা কোনো পার্টি উপলক্ষে বা নর্মালি, তো তারা কিন্তু অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর যেহেতু তোমরা সবাই জানো যে আমি একজন মেকআপ আর্টিস্টও, আমার ক্লায়েন্টের মেকআপ লুকও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি বা পরে আবারও শেয়ার করব। তো তোমরা যারা যারা চাইছো মেকআপ করবে বা ব্রাইডাল প্যাকেজ সম্পর্কে কিছু ইনকোয়ারি করবে, তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। নেলস কমপ্লিট হয়ে যাওয়ার পরে বন্ধুরা আমরা একটুখানি কিউটিক্যাল অয়েল ইউজ করে দিলাম যাতে আমার ক্লায়েন্টের স্কিনটা একটু প্রোটেক্ট হয়। তো কিউটিক্যাল অয়েল ইউজ করে দেওয়ার পরে আমার ক্লায়েন্টের কিন্তু নেল এক্সটেনশন পুরো কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা এই নেলসের কাজটা দেখে বলো যে আমার ক্লায়েন্টের এই এক্সটেনশনটা কেমন হয়েছে। আর তোমরা তোমাদের যাদের যাদের আমার কাজ ভালো লাগছে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেল তিরুপতি মেকআপ স্টুডিও, তো এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর ফলো বাটন কিন্তু কেউ প্রেস করতে ভুলবে না। এছাড়াও আমার ফেসবুক প্রোফাইল তনুজা সাহা নামে আছে, আমার পেজ আছে তিরুপতি মেকআপ স্টুডিও নামে। তো এগুলোতে ফলো করে প্লিজ 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 তোমরা সবাই আমার পাশে থেকো বন্ধুরা, যাতে আমি তোমাদের আরও অনেক 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 ভিডিও তোমাদের দেখাতে পারি যেগুলো তোমাদের হয়তো কাজে লাগবে। তো বন্ধুরা আমার এই নেলসের কাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কেউ জানাতে ভুলো না। চলো বন্ধুরা আজকের মতন এইটুকু, টাটা।